প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ। পৌরাণিক ইতিহাস। সাড়ম্বরে নিজের ২৭ জন কন্যার সঙ্গে মহাতেজা অত্রি এবং মহাসতী অনসুয়ার পুত্র চন্দ্রের বিবাহ দান করেছিলেন প্রজাপতি দক্ষ। সেই ২৭ জনের মধ্যে বিশেষভাবে রোহিণী ছিলেন চন্দ্রের প্রাণাধিক প্রিয় পত্নী। তিনি তাকেই বেশি প্রাধান্য দিতেন বলে বাকিরা দক্ষকে অভিযোগ জানান। দক্ষ চন্দ্রকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন যে স্বামী হিসেবে সকল পত্নীকেই সমদৃষ্টিতে দেখা উচিত, কিন্তু ভোলবার নয়। শেষ অবধি এই পক্ষপাতদুষ্ট আচরণের ব্যাপারে ২৬ জন মেয়ের ক্রমাগত অনুযোগে দক্ষ ভীষণ ক্রুদ্ধ হলেন। তিনি চন্দ্রকে অভিশাপ দিয়ে ফেললেন যাতে তিনি ক্ষয়রোগে আক্রান্ত হন। অন্যমতে এও বলা হয় দক্ষ নাকি নিজের নাক থেকে যক্ষা সৃষ্টি করে তাকে আদেশ দেন চন্দ্রকে ক্ষতিগ্রস্ত করতে। এমতাবস্থায় চন্দ্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে নিজের এই অভিশাপ খণ্ডনের জন্য প্রভাসের শিবের আরাধনা শুরু করেন। শিব দক্ষের অভিশাপে একটি পরিবর্তন এনে চন্দ্রকে সম্পূর্ণ ক্ষয় হওয়া থেকে রক্ষা করেন। এক পক্ষ কাল ধরে চন্দ্রের ক্ষয় হবে, আর সম্পূর্ণ ক্ষয়ের পরবর্তী পক্ষকাল থেকে শুরু হবে আবার তার বৃদ্ধি। তাকে নিজের শিরে ধারণ করে শিব হলেন চন্দ্রশেখর। চন্দ্র অর্থাৎ সোমকে রক্ষা করলেন বলে তিনি হলেন তাঁর আরাধ্য ঈশ্বর বা নাথ, সোমেশ্বর বা সোমনাথ। পৃথিবীতে প্রথম জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হল সৌরাষ্ট্র, বর্তমান গুজরাট এর ভূমিতে। সৌরাষ্ট্রে সোমনাথের কথা প্রসঙ্গে উজ্জয়ন্ত এবং প্রালয়ের সোমনাথ লিঙ্গদ্বয়ের কথা উল্লেখ না করলে কাহিনীটি অসম্পূর্ণ থেকে যায়। ত্রেতাযুগে চোলদেশে দুই মহাজ্ঞানী ব্রাহ্মণ ছিলেন, উজ্জয়ন্ত এবং প্রালয়। তারা পুরাণে একটি শ্লোকে দেখলেন পদ্মজনী ব্রহ্মা পুলস্ত প্রমুখ ঋষিকে বলেছেন প্রভাসে অবগাহন না করলে তীর্থযাত্রা অসম্পূর্ণ। সেই শ্লোক শিরোধার্য করে তাঁরা চললেন প্রভাসের সিদ্ধলিঙ্গের উদ্দেশ্যে। পথশ্রমে তাঁরা একসময় অসুস্থ হয়ে পড়লেন। পা ফুলে গিয়েছিল আগেই, ক্ষুধাতৃষ্ণায় রীতিমতো কাতর হয়ে তাঁরা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। বেশ কিছুক্ষণ ওভাবে কাটানোর পর প্রালয় বলে উঠলেন, তীর্থযাত্রী বা পুণ্যার্থী যতই ক্লিষ্ট ও বিবর্ণাঙ্গ হয়ে সোমেশ্বর দর্শন করুন না কেন, পূজন্তে ভগবান সোমেশ্বর তাঁদের পূর্বরূপ ফিরিয়ে দেন। স্বভাবতই এই ধারণার কারণ চন্দ্রের সেই অভিশাপ, আরাধনা এবং তার ফল স্বরূপ সোমনাথের আবির্ভাব। তখন তাঁরা আবার চলতে শুরু করেছিলেন। তবে চলার ক্ষমতা প্রায় শেষ হয়ে যাওয়ায় তাঁরা গড়িয়ে গড়িয়েই প্রভাসের উদ্দেশ্যে যাত্রা করলেন। ভক্তের এই ক্লেশ সহ্য না করতে পেরে ভগবান সোমনাথ লিঙ্গরূপে ওখানেই আবির্ভূত হয়ে প্রালয়কে বললেন, ক্ষান্ত হও, তোমার ভক্তির প্রাবল্যে এখানেই সোমনাথের মতো ফলদায়ক এই লিঙ্গের আবির্ভাব ঘটেছে। কিন্তু প্রালয় বললেন যে সংকল্প সম্পূর্ণ করাই তাদের উদ্দেশ্য। তাঁরা না থেমে গড়িয়ে যেতে থাকলেন। কিছুদূর যাওয়ার পর উজ্জয়ন্তের সামনেও এক শিবলিঙ্গ দেখা গেল। অবশেষে তাদের দুজনের ভক্তি আর সংকল্পের দৃঢ়তা দেখে সোমেশ্বর স্বয়ং তাদের সুস্থ করে তুললেন যাতে তাঁরা প্রভাস তীর্থে যেতে পারেন। সিদ্ধেশ্বর লিঙ্গের যথাক্রমে পশ্চিমে আর পূর্বে উজ্জয়ন্তের সোমনাথ এবং প্রালয়ের সোমনাথ, এই দুই শিবলিঙ্গ অবস্থিত। সোমনাথের উপলিঙ্গ অন্তকেশ, যা সহ্যাদ্রি পর্বতে উৎপন্ন মাহি নদীর তীরে অবস্থিত। সোমনাথ মন্দিরের কাছেই রয়েছে সতীপীঠ, যেখানে সতীর উদর পতিত হয়েছিল। দেবীর নাম চন্দ্রভাগা, ভৈরব বক্রতুণ্ড। কথিত আছে চন্দ্রদেব এই মন্দির স্বর্ণ দ্বারা নির্মাণ করেছিলেন। পরম শিবভক্ত রাবণ রূপ দিয়ে এবং দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ কাঠ দিয়ে এই মন্দির গড়েছিলেন। অবশেষে রাজা ভীমদেব পাথর দিয়ে এই মন্দির পুনর্নির্মাণ করেছিলেন।